আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে। এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, এই প্রশ্নটি একটি স্কুল থেকে সংগ্রহ করা হয়েছে। এই প্রশ্নটি হুবহু তোমাদের বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় আসবে কিনা তা আমি ভিডিও শেষের দিক দিয়ে বলে দিব। তাই ভিডিওর একটি সেকেন্ডও মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। শিক্ষার্থী, তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তাই এখন এই মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করি। ভিডিওর প্রথমে ক বিভাগ। প্রথমে তোমাদের 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাকে 15টি প্রশ্নের উত্তর খাতায় লিখতে হবে। তার পরবর্তীতে থাকবে হচ্ছে এক কথায় প্রকাশ। এখানে মোট 10টি এক কথায় প্রকাশ থাকবে। প্রতিটির উত্তর তোমার খাতায় লিখতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য তুমি 1 মার্ক করে পাবে, অর্থাৎ 10টির উত্তরের জন্য তুমি 10-এ 10 পাবে। শিক্ষার্থী, পরবর্তীতে খ বিভাগ। খ বিভাগ হলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানেও 10টি প্রশ্ন রয়েছে। প্রতিটির উত্তর তোমার খাতায় লিখতে হবে। যদি সঠিক উত্তর লিখতে পারো তাহলে তোমাকে প্রতিটির জন্য 2 মার্ক করে দেওয়া হবে, অর্থাৎ 10 দুগুণে 20। আশা করছি খ বিভাগটি বুঝতে পেরেছ। শিক্ষার্থী, পরবর্তীতে ঘ বিভাগ। ঘ বিভাগ হলো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন। এখানে মোট 5টি প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাকে 3টি প্রশ্নের উত্তর খাতায় লিখতে হবে। 3টি সঠিক প্রশ্নের উত্তর লিখতে পারলে তুমি 3×5 15 পাবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 5 মার্ক করে দেওয়া হবে। শিক্ষার্থী, পরবর্তীতে গ বিভাগ। গ বিভাগ হলো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে মোট 60টি প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর খাতায় লিখতে হবে। প্রতি নঙে গিয়ে তুমি 2টি প্রশ্ন পাবে, একটি ক, একটি খ। এভাবে প্রত্যেকটি নঙে গিয়ে 2টি করে প্রশ্ন পাবে। 2 নং, তার পরবর্তীতে 3 নং, 4 নং এবং 5 নং, 6 নং, 7 নং। প্রতি নঙে 2টি করে প্রশ্ন রয়েছে। শিক্ষার্থী, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এই প্রশ্নটি তোমাদের বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় কতটুকু আসবে তা আমি ভিডিওর শেষের দিক দিয়ে বলে দিব। শিক্ষার্থী, এই প্রশ্নটি হুবহু তোমাদের বিদ্যালয়ে আসবে না, কিন্তু এই প্রশ্ন থেকে তোমাদের বিদ্যালয়ে 80 ভাগ বা 90 ভাগ আসতে পারে। তাই পরীক্ষার প্রস্তুতি হিসাবে এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যাও। শিক্ষার্থী, এখন আমি টিক চিহ্ন এবং এক কথা প্রকাশের উত্তর দেখাবো। তোমাদের এখানে প্রথমে ক বিভাগের নৈবিত্তিক 15টির উত্তর লিখে রেখেছি। তার পরবর্তীতে এক কথায় প্রকাশ 10টির উত্তরও লিখে রেখেছি। এই টিক চিহ্ন এবং এক কথায় প্রকাশের উত্তরগুলো তোমরা এখান থেকে মুখস্থ করে নাও। শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।